আমি এখন আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যান উন্নয়ন কেন্দ্র ঝুমঝুমপুর যশোরে। আজকে 11 জানুয়ারি 2025। তো এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। শুরু থেকেই দেখেন যে অনেক ধরনের গাছপালা। আর এই দিকটাতে যুগ্ম পরিচালকের কার্যালয় সহ অফিসের অবস্থানটা, ওখানে একটা অতিথি কক্ষ আছে, আমি সেখানে অবস্থান করেছিলাম। তো আমি একটু আপনাদের ঘোরায় দেখাচ্ছি একটু খুব অল্পের মধ্যে। এই যে দেখেন এখানে একটা মানচিত্র দেওয়া আছে, পিছনে গুদাম ঘর। এখানে একটা পরিচিতি, এটি 1968 সালের কৃষি উন্নয়ন এস্টেট হিসেবে এই কেন্দ্র চালু হয়। 1986 সনে অ্যাগ্রো সার্ভিস সেন্টার নামে এটি চালু হয়। এরপরে 1 জুলাই 1990 উদ্যান উন্নয়ন কেন্দ্র HDC নামে বর্তমান কার্যক্রম পরিচালনা হচ্ছে। আর এখানে তার উদ্দেশ্য লিখে দিয়েছে এবং দেখেন অত্র কেন্দ্রে অব্যাহত কৃষি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যশোর অঞ্চলকে টাটকা শাকসবজি ও ফলমূলের ভাণ্ডার হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে। দ্যাটস গ্রেট, ধন্যবাদ। এখানে ওই পাশে আমি দেখছি গোলাপেরও নানা ধরনের আছে, গোলাপ বাগান। আর এখানেও দেখলাম গোলাপ আছে। তারপরে আমরা হেঁটে যাই। পাথরকুচি, গাছপালার মধ্যে থাকলে আমার আসলে মনটা ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত ধরনের গাছ। উদ্যান উন্নয়ন কেন্দ্রের কাজ মূলত এই গাছগুলোকে, গাছের চারাগুলোকে, এই যে জাম চারা, এগুলো তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ব্যক্তি পর্যায়ে বা উদ্যোক্তা পর্যায়ে। এখানে আমরা দেখছি পটিং শেড। বাড়িয়াক লিচু, যে লিচু, এগুলো সব লিচু। আম, 12 মাসি বীজ শূন্য লেবু। এই যে এই লেবুতে কোনো বীজ হয় না। রাবার গাছও আছে এখানে ইন্টারেস্টিংলি। চেরি ফুল, যেটা বিভিন্ন ধরনের ক্যাকটাস। এই শেডগুলো দেখেন, এর ভেতরেও নানা ধরনের মাতৃবাগান। এটাই যে বলছে 3 ফলের, মানে এটাকে স্পেশালি ট্রিট করা হচ্ছে। যে পবিত্র কোরআনে আল্লাহ যে বলেন শপথ 3 ও জয়তুনের, সেই 3 ফলের চাষের জন্য এটা স্পেশালি করছিল। কিন্তু এটা মনে হয় এখন এক অর্থে অযত্নেই আছে, বা এখন সিজন নাও হওয়ারও কারণ হতে পারে। এই পাশে দেখেন এখানে একটা শেড আছে। এই যে এখানেও কিন্তু অনেক ধরনের, অনেক জায়গা এখনো আছে। আমার মনে হয় এই দিকটাতে কাজ করা উচিত, তবে আলো এদিকে বেশি হয় এখানে মনে হয়। আচ্ছা, এখানে ডেভেলপমেন্ট, রোল আউট অ্যান্ড অ্যাডপশন অফ গ্যাপ স্ট্যান্ডার্ডস ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্রোডাকশন, রিনোভেশন অফ পলিশেড অ্যান্ড গ্যাপ ডেমনস্ট্রেশন ফর প্রমোশন অফ প্রোটেক্টিভ এগ্রিকালচার অন GAP। আচ্ছা, এটা একটা প্রজেক্টের আওতায় বোঝা যাচ্ছে। পলি হাউস নির্মাণ 1 ও 2। আচ্ছা, আমরা এখন আরেকটা অংশে চলে আসছি। ওই পাশে আবার এখানে BDR-এর বড় একটা ক্যাম্প আছে। এই যে সবজি, এটা তো দেখেই মানে ভালো লাগছে ভীষণ। দেখেন
এগুলো মনে হয় বাঁধাকপি। হ্যাঁ, এখনো এগুলো হয় নাই, এগুলো লেট, পরে হবে আর কি, বোঝা যাচ্ছে। তো দেখতে দারুণ হয়েছে আর কি এগুলো। কি ফুলকপি না বাঁধাকপি, আমি বলছি ফুলকপি হওয়ার কথা। আচ্ছা, যেটাই হোক, মানে অনেক সুন্দর লাগছে। এটা নিজের চোখে না দেখালে বোঝাতে পারবো না। আচ্ছা, ও এই যে এখানে আছে, একটু বড় হয়ে উঠেছে। ব্রোকলি হতে পারে। আচ্ছা, এইদিকে যে প্রচুর সুপারি বা নারকেল জাতীয় গাছ, এখানে আবার কলা আছে। এটা আসলে এত গাছপালা, এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে যে কারো। এই যে দেখেন, এই যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই পাশে কিন্তু এই পাশটা কিন্তু বিএডিসির আরও জায়গা রয়েছে, প্রচুর, অনেক জায়গা। মানে আমরা আপাতত উদ্যানের এই পাশটা আসছি, কিন্তু এখানে আরও অধিক স্থান পর্যন্ত বিএডিসির এই যে এই পুরো অঞ্চল, এই যে বীজতলা, আর এখানে আমার মনে হয় আবার একটা অফিস রয়েছে। তার মানে এই জায়গাটায় আপনি যশোরে যদি বাড়ি হয়ে থাকে, আপনার পরিবারের লোকজনকে নিয়ে স্থানীয় যে আমাদের দপ্তর আছে, কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এখানে বেড়াতে আসতে পারবেন। এই যে মনে হয় আলু লাগাইছে, আমার যেটা মনে হচ্ছে, এটা খুব সম্ভবত আলু। আলু আলু। দারুণ, সব মিলিয়ে পুরা জায়গাটা একটু ঘুরে দেখলাম। আরও এদিকে প্রচুর আছে, ওইদিকে আর যাচ্ছি না। আবার ওই যে দেওয়াল, ওই দেওয়াল পর্যন্ত। আর এগুলো বিএডিসির, দেখেন দারুণ। একটা ভালো না লেগে পারবে না এখানে আসলে। এই যে এই পাশেও বিএডিসি, অর্থাৎ মাঝখানে আপনার এই বিএডিসির ভেতরেই একটা ছোট্ট একটু জায়গা, ওখানে পিডিআর নিয়ে বিজিবি বর্তমান, ওরা আবার ওদের একটা ক্যাম্প বানিয়েছে। কিন্তু পুরো অঞ্চলটাই আসলে বিএডিসির, মানে এই জায়গাটা। এই যে আলু বীজ জোন বলছিলাম, মাঠে নারকেল লাগাচ্ছে, একটা মহাযজ্ঞ আর কি, যশোরে একটা মহাযজ্ঞ। খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো। তো ঝুমঝুমপুর থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো পুরে। সবাই ভালো থাকবেন, আর গাছ ভালোবাসবেন, গাছ লাগাবেন। গাছ শুধু পরিবেশকে বাঁচায় তা না, গাছ মানুষকেও বাঁচায়, অক্সিজেন দেয়, ফল ফ্রুট দেয়।